নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য কিছু মেসেজ ডাউনলোড হয়েছে তোমাদের শত্রুদের বিষয়ে। ওকে, যে তোমার শত্রুরা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু রেগে রয়েছে তো একদম, এবং তার সাথে সাথে প্রচুরভাবে অশান্তির মধ্যে রয়েছে, যেটা তোমরা খুব ভালো করেই জানো। ওকে, এবং কোনোরকমভাবে তারা এই সময় শো অফ করছে তাদের অশান্তিগুলো। ওকে, 100% এই সময় তোমার শত্রুরা স্পাই করছে, এতে কোনো সন্দেহ নেই। তার আগে বলে নেবো যে রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তোমার শত্রুরা এই সময় তোমাদেরকে 100% স্পাই করছে। ওকে, এবং স্পাইটা খুব ধীর স্থিরভাবে করছে, মানে তাড়াহুড়ো নেই, খুব মানে ধীরে সুস্থে এরমভাবে আর কি। ওকে, অ্যান্ড এই স্পাই করার জন্য কোনোরকমভাবে তারা যে সকল পার্সনদেরকে নিয়োগ করেছে, সেই সকল পার্সনদের মধ্যে এরম কিছু পার্সন থাকতে পারে যারা কোনোরকমভাবে তোমরা মনে করো যে তারা তোমাদের ফরে রয়েছে বা ফরে ছিল। ওকে, তো এরম কিছু পার্সনদের দিয়ে বা দ্বারা তারা এই সময় কিন্তু স্পাই করছে। তো তারা কোনোরকমভাবে এমন কোনো পার্সনকে সিলেক্ট করেছে তোমাদের তোমাদের গ্রুপের বললে ভুল হবে, আমি পাচ্ছি না যে এই পার্সনটাকে তোমরা তোমাদের গ্রুপের হিসেবে দেখো। হ্যাঁ, এই পার্সনটা একটা পার্সন কোনোরকমভাবে হতে পারে যে এই পার্সনটা কারোর না, তোমাদেরও না, কারোর না। এই পার্সনটা যখন যেখানে সুবিধা মনে করে তখন সেখানে যায়, এবং এই বিষয়টার ব্যাপারে তোমার যথেষ্ট ধারণা রয়েছে। ওকে, কারণ প্রত্যেকটা মানুষের একটা ক্যাটাগরি থাকে, সবাইকে তো আমরা সব ক্যাটাগরিতে ফেলতে পারি না। তো অবশ্যই তোমরা এই পার্সনটার বিষয়ে সজাগ থাকবে, যে এই পার্সনটার কর্মসূচি বা এই পার্সনটা কী করছে বা কী বলছে, এবং তোমরা এই পার্সনটাকে কতটা কী বলছো। ওকে, এটা তোমাদের পরিবারের কোনো গুপ্তশত্রু হতে পারে, বা এটা তোমাদের আশেপাশেরও কোনো পার্সন হতে পারে, বাট যে পার্সনটার দ্বারা কোনোরকমভাবে এই পার্সনগুলো তোমার যে শত্রুরা রয়েছে তারা কোনোরকম এই সময় খবর নিচ্ছে। ওকে, এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে যার দ্বারা তোমাদের খবর নিচ্ছে, সেই পার্সনটা আবার অন্য কারোর হয়ে এদের কাছে মানে যে খবর রয়েছে সেগুলোও নিচ্ছে, মানে এই পার্সনটা ডবল গেম খেলছে এই জায়গাতে। ওকে, কিন্তু মানে বিশেষ যে এখানে কিছু লাভ পাবে এই পার্সনটা কোনো সেরকম কিছু না, বাট এই পার্সনটা এরকম গেম খেলছে এই সময়, তোমরা জানবে। ওকে, এবং তোমার শত্রুরা এই সময় 100% ভয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড কোনো তান্ত্রিক, মৌলবী বা পুরোহিত রয়েছে যাদের দ্বারা তারা কোনো রকমভাবে এই সময় হেল্প নিচ্ছে, গাইডেন্স নিচ্ছে। এদের পরিবারের কিছু জিনিস শো অফ করছে, মানে কিছু অশান্তি তারা জনসমাজে তুলে ধরছে। ওকে, মানে একটা হয় কি যে হ্যাঁ, তোমার লাইফে কিছু সমস্যা চলছে যেটা সবাই দেখতে পাচ্ছে। ওকে, সেটা সবাই বুঝতেও পারছে, যেটা তন্ত্রমন্ত্রের কাজ ছাড়ার কিছু না। এবং যে জায়গাতে তোমাকে এই পার্সনগুলো কোনোরকমভাবে বলছে যে তুমি তন্ত্রমন্ত্রের কাজ করে বেড়াও বা তুমি তন্ত্রমন্ত্র করে বেড়াও, সেই জায়গায় মানুষজন দেখতেই পাচ্ছে যে তুমি যদি তন্ত্রমন্ত্রের কাজে এত এক্সপার্ট হতে, তাহলে তুমি নিজের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তো মানে পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে সব কিছু যেটা তুমি চাইছো সেরমভাবে বা একদম সঠিক সব কিছু করতে বা সব কিছু নিজের মতো করে চালাতে। তুমি কেন ঈশ্বরের ভরসায় তোমার কর্মক্ষেত্রে যে জায়গা রয়েছে সেই জায়গাটা ছেড়ে রেখেছো? তো সেই জায়গাটা তোমার নিজের হাতে নিতে। এরম না যে তোমার পাওয়ার নেই, আগেও লোকে দেখেছে তোমার পাওয়ার আছে। সেই সময় যখন তুমি নতুন তন্ত্রমন্ত্র ক্রিয়া শিখেছো, সেই সময় তোমরা যখন অ্যাপ্লাই করেছো তখন সবাই দেখেছে যে হ্যাঁ, কাজ হয় কীভাবে। এবং তোমার যে তোমরা যারা যারা এই প্রফেশনে রয়েছো, তো সেক্ষেত্রে তোমার এরকম অনেক ক্লায়েন্ট রয়েছে যাদের অনেক উপকার হয়েছে, তারাও জানে তোমার কি পাওয়ার আছে কি নেই। তো তুমি যখন তোমার জায়গাতেই, তোমার নিজস্ব জায়গাতেই কোনো রকম কোনো কিছু অ্যাকশন নিচ্ছ না, সেই জায়গাতে এদের ওপর অ্যাকশন তুমি কেন নিতে যাবে? ওকে, তো ব্যাপারটা এরম হয় না যে তোমার কাছে তলোয়ার রয়েছে, তোমার কাছে নিজস্ব বুদ্ধি রয়েছে, তুমি একজন ভালো রাজা এবং তোমার তলোয়ারেরও জোর রয়েছে। ব্যাপারটা ওটা না। সবসময় যে তলোয়ার আছে বলেই আর আমার হাতে ক্ষমতা আছে বলেই আমি সেটাকে পজিটিভভাবে বা নেগেটিভভাবে যে কোনো জায়গাতে আমি ইউজ করব, সেটা হয় না। ওকে, সেজন্য সবসময় একজন গুরুর প্রয়োজন হয়। তোমরা দেখে থাকবে যে পূর্বে যে সময় রাজত্ব ছিল, সেই সময় রাজদরবারে প্রত্যেকটা রাজার জন্য একটা করে ধর্মগুরু থাকত। যেমন চাণক্য ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য যে নিয়ে আছেন ছিলেন। ওকে, তার জন্য তো এরকমই প্রত্যেকটা সময়ে, শুধু এটা তো একটা উদাহরণ গেল, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা যে রাজত্ব বা চলেছে আর কি, সেই জায়গাতে অবশ্যই ধর্মগুরুর যে পথটা সেটা তো ছিলই, এবং সেই জায়গাতে তার সাহায্য ছাড়া কোনো কিছু চলতো না। এবং সেই জায়গাতে সব জায়গাতেও মানে এরম না যে সবাই ধর্মগুরু রাখবে এবং সে নিজেকে রাজা হিসেবে দেখেছে বা কিছু, বা এরম সবসময় হয় না। সবসময় ঈশ্বরের
সাথে যাদের ডাইরেক্ট কানেকশন থাকে, তো সেই জায়গাতে তারা যে লিডারশিপ রোলটা প্লে করছে বা যা করছে সেই জায়গাতে সে ওইভাবে অ্যাকশন নেয় না যে হ্যাঁ এটা হলো তো আমি এটা এভাবে করে নিলাম। ওকে, সেই জায়গাতে তাদের যে চিন্তা ভাবনা বা তাদের সব কিছু অন্যভাবে কাজ করে। এবং এই জিনিসটাই কোনোরকমভাবে এই সকল যে পার্সনরা রয়েছে এই সকল পার্সনদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, কারণ তারা আর কোনো রকমভাবে কোনো কিছু রটাতে পারছে না। কারণ তোমার কাছে যে সকল এভিডেন্সগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সমস্ত কিছু প্রুফ রয়েছে, কারণ তারা তো কাণ্ড ঘটিয়েছে। অ্যাকচুয়ালি সত্যিকারের যে কাণ্ড বলা হয় সেই তন্ত্রমন্ত্র থেকে শুরু করে সব রকম কাণ্ড ঘটিয়েছে। এবং যে সময় তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছিল সেই সময় ভেবেছিল যে সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারোনি বা হয়ে গেছে, সেই জিনিসগুলোর ওই জায়গাতে রেখে দেওয়া, ওইভাবে রাখা, ওইসব করা, সেই জিনিসটা আর কি তারা ভেবেছিল যে হ্যাঁ ওটা কেউ বুঝতে পারবে না, কাজ হয়ে গেছে এবং কাজ তো যেহেতু হয়েছে তাই কিছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না এবং সেগুলোর এভিডেন্স কার কাছে থাকবে। কিন্তু তাদের তন্ত্রমন্ত্র ক্রিয়া যত হয়েছে আজ পর্যন্ত সব কিছুর এভিডেন্স তোমার কাছে রয়েছে। তারা তোমাকে প্রথম থেকেই হালকা হিসেবে দেখেছে যে কী করে নেবে। ওকে, এবং এই যে বিষয়টা, এই বিষয়টা তাদেরকে এই সময় প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই জায়গাতে এসে, যে তারা করলো তো করলো কি। ওকে, কারণ এই যে মানে সব জিনিস তারা যা যা করেছে তোমার বিরুদ্ধে ভেবেচিন্তে সেভাবে করেনি। তারা ভেবেছে যে আমরাই এখানে রাজা, আমি যা ইচ্ছে করতে পারি, তো সব করে ফেলেছে। এখন বুঝতে পারছে সবই ভুল ছিল। কখনো পাওয়ার পজিশন কারোর একার হাতে কারোর থাকে না সারা জীবন। এবং কাউকে মিথ্যে অপবাদ দিয়ে যে সে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে বা সে ক্ষতি করে দিয়েছে, সেটার জন্য নিজেদের মানে যে দোষ রয়েছে, নিজেরা উল্টোপাল্টা খাওয়া দাওয়া করে, নিজেরা উল্টোপাল্টা লাইফস্টাইল রয়েছে। যে পার্সনটা দিনে 3বার 4বার করে গসিপ করতে বেড়ায়, সে কতটুকু জল খায় একটা সারাদিনে? জলের বোতল নিয়েও নামতে দেখা যায় না এদেরকে। এবং তার উপর কতটুকু জল খায়, কতটুকু এরা মানে ঘুমোয়। ভোরবেলা হলো গসিপ, রাত্রি 11টা 12টা পর্যন্ত গসিপ। তো কখন যাবে, জামা কাপড় চেঞ্জ করবে, শুতে যাবে, শুতে গেলেই কি সবার ঘুম ধরে যাবে? তো ঘুমোই কতক্ষণ? তারপর আবার সকাল থেকে উঠে ছেলেমেয়ের স্কুল থাকতে পারে, নিজেদেরও কিছু থাকতে পারে, বা নিজের কিছু থাকতে পারে, বা হাজব্যান্ড বা ওয়াইফের অফিস থাকতে পারে, যা হোক থাকতে পারে। তো সেই জায়গাতে ঘুমায় কতক্ষণ? কতটা টাইম ঠিকঠাক খাওয়া দাওয়া করে? অ্যাকচুয়ালি কবেলা রান্না হয়? ঠিকঠাক পুষ্টি যাচ্ছে? সব কিছু অনিয়ম করেছে সারা জীবন ধরে। লাস্ট কিছু সময় যতদিন তোমাকে সমস্যা দিয়ে গেছে, দিয়ে এখন যখন অসুস্থ হয়ে পড়েছে বলছে যে কেন অসুস্থ হয়ে পড়লাম। আরে কেন হবে না? নিজের লাইফস্টাইল দেখুক, নিজেরা কিভাবে করেছে, কি কি টেকনিক অ্যাপ্লাই করেছে, কি কি করেছে, লোককে সমস্যা দিতে গিয়ে নিজেকেই ভুলে গেছে। তো তো এটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই সে বলে দেবে কেন হয়েছে। ওকে, যাই হোক, তো সেই সব দোষ এখন তোমাকে দিতে চাইছে যে তাদের হেলথ খারাপ, তাদের সব কিছু খারাপ হয়ে গেছে, তারা কিছু করে উঠতে পারছে না, এরকম টাইপের বিভিন্ন মিথ্যে কথা কিন্তু তারা এই সময় বিভিন্ন জায়গায় রটিয়ে বেড়াচ্ছে এবং শো অফ করছে। দেখো আমরা কতটা অশান্তিতে রয়েছি, আমাদের কেমন তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে বা কিছু, আমার ছেলে মেয়ে, আমার এই ওই, তার শরীর প্রচুর খারাপ হয়ে বসে রয়েছে। তো এইসব না বলে যে খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করুক। ওকে, কারণ তোমাকে তো কেউ দেখে না এদের লাইফে সমস্যা দেওয়ার জন্য। ইভেন তোমার ফ্যামিলিতে যত সমস্যাই থাক না কেন, যতই যাই হোক না কেন, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যেমন হোক না কেন, সবাই এটুকু জানে যে তোমার পরিবারের লোকেরা আর যাই হোক লোকের লাইফে কিভাবে সমস্যা করতে হবে সেটা কোনোদিন শেখায়নি। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের মধ্যে সমস্যা রয়েছে, প্রত্যেকের ঘরের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি, সবাই একই রকম হবে না, একটা ঘরে 4জন 5জন মানুষ একই রকম হয় না। তো সেই নিয়ে টুকটাক ঝগড়াঝাটি প্রত্যেকের বাড়িতেই হয়, কারোর ঘরে একটু বেশি হয়, কারোর ঘরে একটু কম হয়। তা বলে ওই মানে লোকের লাইফে যে সমস্যা করব, আমার লাইফে সমস্যা চলছে বলে বা আমি অশান্তিতে ভুগছি বলে আমার ফ্রাস্ট্রেশন আমি অন্য কারোর মেয়ের বা ছেলের ওপর বের করব, সেটা সেরকম শিক্ষা তোমাদেরকে কোনোদিনই তোমার বাবা মা দেয়নি বা তোমার দাদু ঠাম্মা দেয়নি। ওকে, তোমরা অনেকেই এমন ফ্যামিলি থেকে বিলং করো যেখানে কোনো রকমভাবে ইভেন তোমার যে গ্র্যান্ডফাদার থাকতে পারে, দাদু থাকতে পারে, তোমার কাকু থাকতে পারে, মামা থাকতে পারে, এরা কখনো তোমাকে তুই দিয়ে তো কথাবার্তা বলেইনি, তুমি ছাড়া কথাবার্তা বলেনি। এবং সেই যে সংস্কার সেটা তোমার মধ্যে স্পষ্টভাবে ধরা পড়ে। এবং এগুলো তো হয় না যে হ্যাঁ ন্যাচারালি একটা পার্সন এরকম হয়ে গেল, সেটা তো তার ব্যাকগ্রাউন্ড বলে, তার সংস্কার বলে যে সে একটা পার্সনের সাথে কিভাবে বিহেভ করে, কিভাবে কথা বলে। এবং তোমার সাথে মানে কেউ এরমভাবে দেখেইনি যে তুমি কারোর সাথে এরমভাবে খারাপভাবে কথা বলেছো, সেটা একটা ছোট্ট বাচ্চা হোক কি বড় হোক, সবাইকে সম্মান দিয়ে তোমরা কথা বলেছো। হ্যাঁ, যখন যেখানে অন্যায় অবিচার হয়েছে সেখানে প্রতিবাদ করেছো, কিন্তু প্রতিবাদের সময়ও কারোর বিরুদ্ধে একটাও বাজে ওয়ার্ড বা কোনো রকমভাবে কোনো অনৈতিক শব্দ বা অনৈতিক কথাবার্তা তোমরা বলোনি। যদিও তোমাদের কাছে এই সকল পার্সনদের বিরুদ্ধে প্রচুর এভিডেন্স রয়েছে এবং প্রচুর এদের যে খারাপ কীর্তিখানা যে রয়েছে সেই কীর্তিখানার
সব কিছু তোমার জানা রয়েছে। ওকে, তারপরেও এদের যে এই বাজে অভ্যাস, বাজে স্বভাব, সেটা কোনো রকমভাবে কিন্তু নষ্ট হওয়ার নয়, কারণ এরা একটা তত্ত্ব দিয়ে তৈরি, সে তত্ত্ব কিন্তু নষ্ট হবে না। ওকে, এবং এই সময় সবাই দেখতে পাচ্ছে যে কোনো রকমভাবে এরা তোমার যে শখের জায়গা, অনেকে তোমাদের শখের জায়গাতে বা কোনো রকমভাবে তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে সমস্যা দিয়েছে। তোমাদের যদি 2-3টে কর্মক্ষেত্র থাকে তো কোনো রকমভাবে যে কর্মক্ষেত্রটার ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা রয়েছে সেই জায়গাতে তারা কোনো রকমভাবে সমস্যা দিয়েছে, কারণ তারা খুব ভালোভাবে জানে যে ওটা তোমার শখের জায়গা। বাট এরা অ্যাকচুয়ালি ভুলে গেছে যে যেমন হয় না যে কোনো পার্সন কোনো মানুষকে ভালোবাসে। যেমন ধরো অনেকের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এটাকে প্রমোট করছি না, যেমন ধরো কারোর কোনো রকম বউ রয়েছে, কিন্তু তাছাড়াও কোনো একজন পার্সন রয়েছে শখের নারী, যেটাকে বলা হয় পসন্দিদা औरत, এরকম টাইপের, এখন জানো তোমরা আছে পসন্দিদা औरत, পসন্দিদা মার্দ, এরকম টাইপের কিছু যে চলছে এই সময়। তো সেক্ষেত্রে এই যে কাছের মানুষ যেটাকে বলা হয়, মানে পছন্দের নারী বা পুরুষ যে রয়েছে, সেই সকল পার্সনদের প্রতি এই যে কোনো মানুষের যার আর কি পছন্দের নারী বা পুরুষ, সে খুব ভালোবাসে। হতে পারে যে তার ওয়াইফের বা হাজব্যান্ডের যে গুণগুলো বা যে দোষগুলো রয়েছে, আরেকটা এই যে পছন্দের নারী বা পুরুষ রয়েছে তাদেরও কিছু গুণ রয়েছে, কিছু মানে খারাপ গুণও রয়েছে, ভালো গুণ খারাপ গুণ রয়েছে। ওকে, কিন্তু সেক্ষেত্রে কি হয়, যখন মানে সেই যে পছন্দের নারী বা পুরুষের কিছু খারাপ গুণও দেখে, সেই জায়গাতে ক্ষমা করে দেওয়ার প্রবণতাটা বা ক্ষমা করে দেওয়ার যে সময় পিরিয়ডটা, সেটা অনেক তাড়াতাড়ি হয়। সে কিছু ভুল করলেও সেই জায়গাতে ক্ষমা তাড়াতাড়ি আমরা করে দিতে পারি, কারণ ব্যাপারটা কি হয় যে আমি একটা মানুষের মধ্যে যা যা চেয়েছি সেটা রয়েছে, এবং তার কাছ থেকে আমার বিশেষ কিছু এক্সপেকটেশন নেই, কারণ আমি তাকে ভালোবাসি। তো সেরকমই তোমার যদি 2-3টে কর্মক্ষেত্র থাকে এবং সেই জায়গাতে কোনো একটা জায়গা থাকে যেটা শুধু কর্মক্ষেত্র না, সেটা তোমার ভালোবাসার জায়গা, তো সেই জায়গাতে মানে অন্যদের ক্ষেত্রে যেমন একটা শখের নারী বা পুরুষ থাকে, সেরকম তোমার ক্ষেত্রে যদি 2-3টে কর্মক্ষেত্র থাকে, তো সেটা সেই শখের নারী পুরুষেরই সমান সেই কর্মক্ষেত্রটা তোমার কাছে, সেটা তোমার মনের অনেক কাছের। তো সেক্ষেত্রে সেই জায়গাতে ওরম ব্যাপার নেই যে সেটা তোমাকে রিটার্নে কি দিচ্ছে, তুমি নিঃস্বার্থভাবে সেই জায়গায় করে যাচ্ছ। ওকে, তো সেই ক্ষেত্রে তাদের ওই জিনিসটা বুঝতে পারেনি তারা। ওকে, তারা ভেবেছে যে মানে শখের জায়গা তো আঘাত করলে খুব কষ্ট হবে বা কিছু না, এখানে আঘাত করলে কোনো কষ্ট হচ্ছে না, কারণ এখানে ব্যাপারটা কি, এখানে তো আমি আমার দিক থেকে এফর্ট দিয়ে যাচ্ছি, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, আমি যেটা চাইছি, আমার মনের যেটা সন্তুষ্টি, সেটা কিন্তু এরকম ব্যাপার নেই যে সেই শখের নারী বা পুরুষ যেটা রয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেই পার্সনটাকে আমাকে ভালোবাসতে হবে। আমার এখানে এইটুকুই মানে এনাফ যে আমি তার জন্য কতটুকু করতে পারছি, তাকে আমি দেখতে পাচ্ছি, বাট দ্যাটস ইট। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি তোমার যে এফর্টটা দিচ্ছ, তুমি তোমার সেই শখের জায়গাতে, সেই জায়গাতে তোমার এফর্টটাই তোমার কাছে অমূল্য, যে হ্যাঁ আমি এই জায়গায় এই জিনিসটা করতে পেরেছি বা এর থেকে বেশি এফর্ট দিতে পেরেছি, দ্যাটস ইট। রেজাল্টের জন্য তোমরা কোনোদিনই অপেক্ষায় ছিলে না, কারণ এটা তোমার শখের জায়গা। তারা ভুলে যায় যে এটা শখের জায়গা, শখের জায়গাতে এরকম এক্সপেকটেশন থাকে না। ওকে, বাট এটার মাধ্যমে তারা কোনো রকমভাবে এটা প্রমাণ করার চেষ্টা করেছে বারে বারে যে তারা কত বড় ক্ষতির কাজ করতে পারে, কতটা নেগেটিভ ওয়ার্ক তারা করতে পারে। ওকে, এবং এই জিনিসটা তো কারোর চোখ থেকে লুকিয়ে নেই, এটা একটা সব থেকে বড় জিনিস যে এই যে বিষয়টা, এই বিষয়টা কারোর চোখে লুকিয়ে নেই, যে কোনোরকমভাবে তোমার যে শখের জায়গা রয়েছে বা তোমার সব থেকে যে মানে পছন্দের জায়গা, সেই জায়গাতে তারা কোনোরকমভাবে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ভুলে গেছে যে পছন্দের জায়গা অ্যাকচুয়ালি ব্যাপারটা কীরকম হয়। এদের হয়তো কোনো রকমভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকতে পারে, কারণ এরকম চরিত্রহীন নারী বা পুরুষ যারা লোকের জীবনে ইন্টারফেয়ার করে এবং লোককে বলে যে আমার বাড়িতে এসে ঢুকে গেছে, এদের বাড়িতে তোমরা হয়তো কোনোদিনই যাওনি, কোনোদিনই ঢোকোনি। ওকে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এই সকল পার্সনটা তো এরকম মিথ্যে রটিয়ে বেড়ায়, এবং এরা এই সময় যে জিনিসটা করছে সেটা সবার চোখের সামনে, এতে কোনো সন্দেহ নেই যে কেউ কিছু করলো না, কেউ কিছু বললো না, তার নামে মিথ্যে কথা রটিয়ে গেছি, এখনও রটিয়ে যাচ্ছি, এবং তাকে মিথ্যে প্রমাণ করার জন্য যত রকমের খারাপ কথা রয়েছে সেটা আমি বলবো, সেটা কি করে হতে পারে? তোমরা 9/9 দেখছো প্রচুর পরিমাণে। ওকে, এবং এদের আমি যেটা বলছিলাম যে এদের হয়তো কোনো রকমভাবে এরকম শখের নারী বা পুরুষ থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই, এরা চরিত্রহীন সবাই জানে। ওকে, তোমার হয়তো শখের একটা কেরিয়ার থাকতে পারে, কর্মক্ষেত্রের জায়গা রয়েছে শখের, কিন্তু এদের একদম নারী বা পুরুষ রয়েছে এবং তারা ওইটাকে ওই হিসেবেই দেখে, এদের শখের থাকতে পারে কিন্তু সেখানে এক্সপেকটেশন হাজারও রয়েছে তাদের, তাদের শারীরিক চাহিদা থেকে শুরু করে কোনো কিছু চাহিদার কোনো অভাব নেই ওই জায়গাতে। তাদের কাছে শখটা মুখে বলে, কিন্তু অ্যাকচুয়ালি তারা বিনা পয়সাতে বা বিনা কিছুতে কিছুই করে না। তারা যদি কোনো তাদের বলে থাকে যে শখের নারী বা পুরুষকে কিছু একটা দিয়েছে কিনে, সেটা যদি জমি জায়গা হয় বা গাড়ি বাড়ি হয় বা
কোনো রকম কোনো কিছু এরকম টাইপের কিছু জিনিস হয় আর কি। এটা অনেক বেশি বলছি, জমি জায়গা গাড়ি বাড়ি দেওয়ার মতো পার্সন এরা না। তো নর্মালি ধরো কিছু জিনিস দিয়েছে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে রিটার্নে রিটার্নে কোনোরকমভাবে তারা বিশেষ কিছু নিয়ে নেয়। ওকে, এরম না যে কিছু নেবে না, ঠিক আছে তোমাকে আমি দিয়ে দিলাম, না, তারা ঠিক পুষিয়ে নেয় যে কি দিল আর সেখান থেকে কি নিল। কিন্তু তারা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারেনি যে অ্যাকচুয়ালি শখের জিনিস ওয়ার্ডটা কেমন, মানে ওই ভাষাটার মিনিংটা অ্যাকচুয়ালি কি, তার আক্ষরিক অর্থ কি, সেই জিনিসটা তারা বুঝে উঠতে পারেনি। ওকে, হতে পারে পূর্ব কিছু সময়ে তোমাদের লাইফে অনেক কিছু সমস্যা চলেছে, এরম না যে চলেনি, অনেক কিছু হয়েছে, এবং ওই সিচুয়েশনে থেকেও তোমরা তোমাদের শখের জায়গা, তোমাদের কর্মক্ষেত্র, তোমরা অনেক কটা জায়গা ব্যালেন্স করেছো। হতে পারে সেই ব্যালেন্স করতে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছো তোমরা। ওকে ওকে, তারপরেও কোনো রকমভাবে তোমরা ম্যানেজ করেছো। ওকে, কিন্তু এরা সেটা কোনোদিনই করতো না। এদের যদি এরকম সিচুয়েশন আসতো, তারা যা যা করেছে তোমার উপর গত 1 বছরে, গত কিছু মাসে, সেই জিনিসগুলো যদি তোমরা এদের ওপর করতে কোনোভাবে, বা যদি শুরুও করো না, এরা বাঁচতে পারবে না, এরা টিকতে পারবে না। তোমার ধৈর্য সহ্য সে কি লেভেলে সেটা তো শুধু ঈশ্বরই জানেন, এবং তোমার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারাই জানেন। তো সেই হিসেবে এরা এখন প্রচুরভাবে ফ্রাস্ট্রেটেড রয়েছে, কারণ সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে যে কে কাজ করছে ক্ষতির। ওকে, অ্যাকচুয়ালি কাদের মানে মাথার অবস্থা খারাপ হয়ে রয়েছে এবং কেন। এস অফ পেন্টিকেলস অ্যান্ড পেজ অফ কাপস। ওকে, তো কোনো রকমভাবে এই সময় এবং 8 অফ সর্টস, এই সময় তাদের চাইল্ডের কিছু সিচুয়েশন কোনোরকমভাবে পুরোপুরি বেঁধে রয়েছে, এবং তাদের টাকা পয়সার যে এরিয়াটা রয়েছে সেই জায়গাটা বেঁধে রয়েছে, এবং কোনোভাবে এরা চেয়েছিল তোমার টাকা পয়সার জায়গাতে কোনো সমস্যা দেওয়ার, তোমাকে ডিসস্যাটিসফ্যাকশন দেখতে চেয়েছিল, কিন্তু তোমাদের অর্থনৈতিক স্থিতিতে কোনো রকম কিছু সমস্যা তারা দিতে পারেনি। ওকে, কারণ অ্যাকচুয়ালি যেটা আমি বারবার বলে আসছি যে এদের মনে হয় যে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ প্রফিটের আশা করে, প্রত্যেকটা জায়গা থেকে টাকার আশা করে। এরা তোমাকে ঠিক বুঝতে পারেনি, তারা মনে করে যে কোনো একটা জায়গা শখের রয়েছে, সেই জায়গা থেকেও তুমি টাকা আশা করো। না, টাকা আশা করে না সবাই সব জায়গা থেকে। কিছু জায়গা থেকে মানুষ শুধু ভালোবাসাই আশা করে, আবার কিছু কিছু জায়গা থেকে মানুষ ভালোবাসাটুকুও আশা করে না। ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি, আমার ভালো লাগে শুধু কাজ করেই, মানে আমি অন্যের জন্য করছি, দ্যাটস ইট। ঠিক আছে, তো এইরকম ব্যাপারটা এদের মধ্যে নেই, কারণ এরা তো নিঃস্বার্থ, সেই আনকন্ডিশনাল ভালোবাসার যে ব্যাপার সেটা এদের মধ্যে নেই। তো এরা বুঝবে কি করে, এদের বোঝার ক্ষমতা নেই। ওকে, এবং তান্ত্রিক মৌলবীদের কাছে বারে বারে যাচ্ছে কোনোরকমভাবে এই সময়, প্রচুরভাবে এরা কান্নাকাটি করছে, আমি পাচ্ছি, এটাই পাচ্ছি যে কান্নাকাটি করছে, কোনো রকমভাবে ভিক্ষা চাইছে তান্ত্রিক মৌলবীদের কাছে যে এই জায়গাতে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, এই জায়গাতে মানে তারা যে সিচুয়েশনে এই সময় স্টাক হয়ে রয়েছে সেই জায়গাতে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওকে, এরম টাইপের এই সময় তাদের চিন্তাভাবনা রয়েছে। ওকে, অ্যান্ড এদিকে তারা দেখছে কোনো রকমভাবে তোমাদের যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে সেই জায়গাতে খুশি, আনন্দ, উচ্ছ্বাস, এবং তোমার পরিবারের লোকজনদের মধ্যে যে একটা আন্তরিকতা, এই সব কিছু দেখছে। মানে তোমার জীবনের এই নতুন বিগিনিংয়ে শুধু খুশি আর খুশি আর খুশি দেখছে। নো ম্যাটার তারা কত রকমের তন্ত্রক্রিয়া, কত রকমের নেগেটিভ ওয়ার্ক তোমাদের ওপর করে সেটা তোমাদের নাম দিয়ে চালানোর চেষ্টা করুক না কেন, তারা ভাবে কি যে তন্ত্রক্রিয়া তোমার ওপর করে দিল, সবাই তো দেখতে পাচ্ছে, ঠিক আছে, কিন্তু মিথ্যে কথা এমন করে বলবো, সবার সামনে এমন করে দেখাবো যাতে সবাই ভাবে যে না, এটা হচ্ছে যে মানে তারা কিছু করেনি, তোমরাই করেছো। তো এরম টাইপের কথাবার্তা কিছু তারা রটাচ্ছে, এইভাবে নিজেকে পোর্ট্রেট করছে, এবং সবার সামনে নিজেদের যে অশান্তি রয়েছে বা নিজেদের যে সমস্যাগুলো চলছে, যেগুলো তাদের নিজেদের দ্বারাই সৃষ্টি, সেই জিনিসগুলো সবার সামনে কিন্তু দেখাচ্ছে। ওকে, যে কোনো ডাক্তার, যে কোনো পার্সনের কাছে চলে যাক বা যার কাছেই চলে যাক না কেন, সবাই কিন্তু বলে দিতে পারবে যে কোন জিনিসগুলো কেন হয়। ওকে, ইভেন তন্ত্রমন্ত্রের কাজও যদি কেউ করে দেয়, যাই করে দিক না কেন, সেই তন্ত্রমন্ত্রের কাজটা তারপরেই অ্যাপ্লাই হবে তোমার যদি কোনো রকম অনিয়ম করো। আর এরা তো অনিয়মে বরাবরই আছে, আজ বলে আজ না, এরা প্রথম থেকেই অনিয়ম করে আসছে। তো সেক্ষেত্রে এরা নিজেরাও নিজেদের মুখেও স্বীকার করেছে যে অনিয়ম করে আসছে, এবং তোমরা বরং এদেরকে পূর্বে অনেকবার হেলদি অ্যাডভাইস দিয়েছো, এইভাবে ঠিক করো, এক্সারসাইজ করো, হাঁটো, দৌড়াও, কিন্তু এরা বেশি দিন করতে পারেনি। তো এরা দোষটা কাকে দেয়, কিভাবে দেয়, কি করে দিতে পারে এরা? ওকে, তো এবং মানে তোমরা বরাবর চেষ্টা করেছো যে যাতে সবাই উন্নতি করতে পারে, সবাই ভালোভাবে থাকতে পারে, কিন্তু না, এদের তো অ্যাকচুয়ালি না, এরা তো শত্রুতা করবে। এবং ভগবানও জানে এদের যে কর্মফল আছে, তাতে করে এদের ভালো শরীর তো দেওয়া যাবে না, এদের তো কর্মফল ভোগ করতে হবে, কিছু করার নেই। তো সেক্ষেত্রে এরা যে ভোগ করছে এটা তো নিজেদের কর্মফল, এতদিনের যে বাজে লাইফস্টাইল সেগুলো কোথায় যাবে? হ্যাঁ, মানে এমনি এমনি সুস্থ থেকে যাবে নাকি? এমনি এমনি সবকিছু ঠিক চলে যাবে নাকি? এ কি বরদান দেওয়া হয়েছে নাকি কোনো রকম? মানুষ রূপে জন্মগ্রহণ করেছে এখানে, আর সব দোষ লোকের ওপর, কিছু হয়ে গেলে শরীরে। হ্যাঁ,
এখানে কি আর কি হচ্ছে? তো সেক্ষেত্রে সবাই জানে আর কতটা কোন জায়গায় কতক্ষণ টাইম নষ্ট করে, কত কি করে বেড়ায় সবাই জানে। একটা হেলদি যে পার্সন হবে তার লাইফস্টাইলই আলাদা হবে, তার হেলথ কি করে ভালো আছে সেটার পেছনে তো কারণ থাকবে। নর্মালি ভালো হয়ে যাবে সবার, তাহলে সবাই তো হয়ে যেত সব কিছু, তাহলে তো আর ডাক্তারের প্রয়োজন পড়তো না। ওকে, এবং এই সকল মিথ্যে কথা রটিয়ে রটিয়ে নিজেদের যে মানটা আরো নষ্ট করছে। কারণ এ বলছে কোন মূর্খ এরা, এরা আদৌ পড়াশুনো করেছিল না, পড়াশোনার কোনো কিছুই নেই। যারা নর্মাল অত বেশি শিক্ষিত না তারাও জানে যে কোনটা খেলে কি হয় আর কেন শরীর অসুস্থ হয়, কোন রোগে কি হয়। এরা সব কিছু তন্ত্রমন্ত্রের দিকে দিয়ে কি মানে, আর এরা এটা আরও করে এই কারণে যাতে করে নিজেদের মনকে স্যাটিসফ্যাকশন দিতে পারে যে না আমাকে তাহলে হার্ডওয়ার্ক করতে হবে না, যাই হোক হ্যাঁ তন্ত্রমন্ত্র হয়েছে আমার ওপর, ঠিক আছে তাহলে আমাকে এক্সারসাইজ করতে হবে না, হেলদি খেতে হবে না, আমি সব রকম খাবো, কারণ আমার ওপর তন্ত্রমন্ত্র হয়ে এসেছে না। তো ওটা তো মানে খাওয়া দাওয়ার, আমার যে খাওয়া দাওয়ার লাইফস্টাইল যে গন্ডগোল আছে সেটা ডিপেন্ড করছে, সেটা কোনো ম্যাটার করছে না। আমি যা ইচ্ছে খেতে পারি, আমি তেল মশলা যা ইচ্ছে খেতে পারি, আমার সেটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তন্ত্রমন্ত্র হয়ে আছে তো সেই জন্য আমি অসুস্থ, এমনি অন্য কোনো কারণ নেই। ঠিক আছে, তো সেটা সবাই এই সময় দেখতে পাচ্ছে যে কে কার উপর কাজ করেছে, কার উপর কি প্রভাব পড়ছে। ওকে, তো তোমাদের এই নিয়ে চিন্তা করার কিছুই মানে হয় না। ওকে, এরা যা করছে করতে দাও। ঠিক আছে, এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছে এরা কতটা ডেভিলিস পার্সন এই সমাজের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।